নির্ধারিত সময়ে গ্যাস না পেয়ে মহকুমা শাসকের দ্বারস্থ উপভোক্তারা মাথাভাঙ্গায় ইন্ডিয়ান অয়েল গ্যাস পরিষেবা নিয়ে ক্ষোভ। মাথাভাঙ্গা 24 জুন। বুকিং সম্পন্ন হওয়ার পর ডেলিভারির নম্বর ডিএসি নম্বর প্রাপ্ত হলেও নির্ধারিত সময় রান্নার গ্যাস না পাওয়ার অভিযোগে বুধবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিলেন ইন্ডিয়ান অয়েল গ্যাসের একাধিক উপভোক্তা। অভিযোগকারীদের মধ্যে ছিলেন মাথাভাঙ্গা শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, কয়েকদিন আগেই গ্যাসের বুকিং সম্পন্ন হয়েছিল এবং ডেলিভারির জন্য ডিএসি নম্বরও জেনারেট হয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছায়নি। একাধিকবার গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক উত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত তারা মহকুমা শাসকের দ্বারস্থ হন। ফকিরকুঠি এলাকার প্রায় 65 বছর বয়সী এক মহিলা উপভোক্তা জানান, টানা বৃষ্টির কারণে শুকনো জ্বালানির অভাব দেখা দিয়েছে। বাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়ার পর 4 দিন কেটে গেলেও নতুন সিলিন্ডার পাননি। বাড়িতে বয়স্ক সদস্য ও স্কুল পড়ুয়া শিশু রয়েছে, তাদের জন্য রান্না করা নিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাকে। একই ধরনের অভিযোগ তুলে ধরেন নয়ারহাট এলাকার এক গৃহবধূ সহ অন্যান্য উপভোক্তারাও। তাদের বক্তব্য, গ্যাস এজেন্সিতে গিয়ে সমস্যার কথা জানালেও কোনো সদুত্তর মেলেনি। এমনকি এজেন্সির মালিকের সঙ্গে দেখা করে বিষয়টি জানাতে চাইলেও তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হয়নি বলেই দাবি। উপভোক্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্যাস সরবরাহে অনিয়ম এবং আমি গ্যাসের জন্য আসছি। আমার ডিএসসি নাম্বার চলে আসছে। আমি 3 দিন থেকে ঘুরতেছি, কোনো গ্যাস দিচ্ছে না। আবার বলতেছে যে আপনার লাইটের বিল আইনা আপনি নয়ারহাটে ঠিক না করেন। আমি তো এখানেই থাকি, আমি তো এখানেই গ্যাস বই করছি। এতদিন থেকে দিচ্ছে, এখন আর দিচ্ছে না, ওটা বলতেছে। আমার তো এদিকে গ্যাস শেষ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম শিলা বর্মন দেব। আচ্ছা, কোন ওয়ার্ডে থাকেন আপনি? আমি 3 নম্বর ওয়ার্ডে মানে ভাড়া থাকেন? 5টা থেকে দাঁড়ায় আছি। আমার 60 বছর বয়স। আমি করিকুল জানতে পারি না। বাড়িতে জল, তারপরে বাচ্চা কাচ্চা আছে, স্কুলে পাঠাইতে লাগে। ওরা না খাওয়াই, বিস্কুট দিয়ে খাওয়াইয়া পাঠাই। 2 মাস ধরে আমার গ্যাস দেয় না। অভিযোগ গেলে বলে কি তোমাদের বই গন্ডগোল আছে। তখন আমাদের তো গ্যাসটা না দেয়, তাহলে আমরা কেমন করে আমি বই চালু থাকবে, এটা বলেন। আপনার নাম? আমার নাম রেণু বর্মন। আমাদের বাড়ি হয়েছে ফকিরাকুটি। গ্যাস সম্বন্ধে দুর্নীতি চলছে। আমাদের ডিএসি নাম্বার দেয়, আমাদেরকে অকারণে ঘোরাচ্ছে, আমাদেরকে গ্যাস দিচ্ছেই না। ডিএসি নাম্বার দেওয়ার পরেও আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের সবসময় হেনস্থা করছে দিনের পর দিন। আমরা অবিলম্বে গ্যাস চাই। এই জন্য আমরা এই অফিসে এসে আমরা অফিসে দ্বারস্থ হয়েছি। আপনার নাম? আমার নাম শরৎচন্দ্র বর্মন। বাড়ি কোথায়? বাড়ি হাজরাহাট। কতদিন থেকে এই সমস্যা চলছে? এই সমস্যা ধরো মোটামুটি 1 মাস যাবত চলছে। এর আগে জানিয়েছিলেন? না, এর আগে জানি না। এটাই প্রথম। গ্যাস এজেন্সির যে মালিক, তার সাথে দেখা করেছেন? অনেক কথা হলো। কি বলছেন তিনি? উনি বলছে যে কোনো সময় বলে যে লিঙ্ক নাই, কোনো সময় বলছে যে সার্ভার নাই, কোনো সময় বলছে মানে নানা রকম প্রতারণা আমাদের সাথে করছে। আজকে যে এখানে একজন বলবেন, দুজন বলবেন না, ঠিক আছে? যদি আপনার বলার হয় আপনি পরে বলেন। আচ্ছা, এবার আপনি যে এখানে এসডিও সাহেবের এসেছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো আমরা অচিরেই অবিলম্বে গ্যাস আমরা চাচ্ছি। আমার নাম কুলতি ডাকু। আমার বাড়ি হচ্ছে ময়নাতলি বাজার। আমরা আজকে এখানে আসি গ্যাসের জন্য, গ্যাসের সমস্যার জন্য। আমরা 3 দিন থেকে মনে করো মাথাভাঙায় গ্যাস অফিসে আসতেছি, গ্যাস আমরা পাইতেছি না। আগে আমরা আলোচনা করছি, বলছি ডিএসি নাম্বার না ঢোকা পর্যন্ত আমরা গ্যাস দিতে পারবো না। এখন মনে করো আমাদের ডিএসি নাম্বার ঢুকছে, এখানে অফিসে আসছি, বলছে যে এখানে গ্যাস দেওয়া হবে না, যার যেখানে মনে করো এলাকার যে গ্যাস ডেলিভারি দেয় তারাই মনে করে দিবে। এখন আমি আজকে ফোন করছি, ফোন করা বলছে যে আমরা গ্যাস যতক্ষণ আমরা রিসিভ পাবো না ততক্ষণ আমরা মনে করো গ্যাস দিতে পারবো না। এখন এখানে বলে যে আমি ওর সাথে মনে করে আলোচনা করতে লাগবে। এখন আমরা কি করবো? বাধ্য হয়ে আজকে আমরা এখানে আসছি। আপনার বাড়ি? ময়নাতলি। আপনারা এখন কি চাচ্ছেন? কি আমরা চাইছি যে আমরা মনে করো আমাদের তো অসুবিধা ছিল না, যাদের করে মনে করো ডিএসি নাম্বার দিচ্ছি তাদেরকে যদি মনে করো গ্যাসটা দিয়ে দিত, তাহলে আজকে আমরা এত কিছু মনে করতাম না। কিন্তু এক এক সময় এক একটা মনে করো অজুহাত দিতেছে, বাধ্য তো আমরা এখানে আসছি। আমরা চাই যে সঠিকভাবে মনে করো গ্যাস সবাইকে মনে করো দেওয়া হোক। যারা মনে করো গ্যাস পাক তারা মনে করো পাক।